আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব টিম। আমার আইডিটা কয়েক কিছুদিন ধরে দেখতেছি, প্রায় 2 থেকে 3 তারিখের ভিতরে মনে হয় রিলস কন্টেন্ট আসছে। আমার ভিডিও এডিটের ভেতরে একটু সমস্যা ছিল। হ্যাঁ, আমি একটু প্রবলেমের জন্য আমার একটা ভিডিও এডিটিং করা সঠিকভাবে হয়েছিল না, যে কারণে আমি ভিডিও পোস্ট করার পরে আমার ভিডিওটা রিলস কন্টেন্ট চলে আসছে। তো আমি ইউটিউব টিমের কাছে আবেদন করতেছি আমার আইডিটা আবার পুনরায় যেন ফেরত দেন আপনারা। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, যে কারণে আমি আসলে কোথা থেকে ভিডিও ডাউনলোড করি, কীভাবে ভিডিওগুলো এডিটিং করি, কীভাবে কী করি, সব কিছু আপনাদেরকে আমি তুলে ধরতেছি। আপনারা সবাই দেখেন, ঠিক আছে, আমি কিভাবে ভিডিও এডিটিং করি। তো সর্বপ্রথম আমি যখন একটা ভিডিও ডাউনলোড করি, ঠিক আছে, এই কোয়াই অ্যাপসের ভিতর থেকে আমি একটা ভিডিও ডাউনলোড করি। হ্যাঁ, যেমন ধরেন এক্সাম্পল আমি এই ভিডিওটা আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, এই ভিডিওটা আমার পছন্দ হয়েছে, এগুলোকে আমি শেয়ার অপশনে যাবো, শেয়ার অপশন থেকে ভিডিওটা কপি লিঙ্ক করবো। কপি লিঙ্ক করার পরে আমি চলে যাবো ডাউনলোডারে। এখান থেকে আমি ভিডিওটা ডাউনলোড করবো, যে ডাউনলোড। হ্যাঁ, তো এখন চলে আমি ভিডিওটা এখান থেকে এই যে এখানে শুধু পেস্ট করে দেবো লিঙ্কটা। পেস্ট করার পরে এখান থেকে ডাউনলোড চাপ দিলে ডাউনলোড হবে। এখান থেকে যদি আমি ডাউনলোড করি এখন অনেক সময় লাগবে। তো আমি ভিডিও শর্ট করার জন্য ভিডিওটা আমি ভিডিও এডিটিং করি সবসময় ইনশট অ্যাপস দিয়ে। দেখেন আমি কিভাবে ভিডিও এডিট করে আমি সব কিছু দেখাইতেছি। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমি ভিডিওটা নেব, যে ভিডিওটা আমি ডাউনলোড করছি। আপনারা দেখলেন এখন আর কি, ভিডিওটা আমি নিলাম, নেওয়ার পরে ভিডিওটা এখন আমি এডিটিং করব, ঠিক আছে। এখান থেকে ভিডিও এডিটিংয়ের জন্য আমি যাব হইতেছে ফিল্টারে আসার পরে অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পরে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। আমার যতটুকু দরকার আমি ততটুকু এখান থেকে আমি অ্যাডজাস্ট করবো। দেখেন আমি আপনাদের সামনেই ভিডিও এডিটিং করতেছি। দেখেন আমার ভিডিওর কোথাও যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা রিউজ কন্টেন্ট দিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আমার ভুলের কারণে আমার একটা ভিডিও রিউজ কন্টেন্ট গেছিলো, আমি সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। এই জন্য আমি অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে। আমি যেভাবে ভিডিও এডিটিং করি আমি সেইভাবে আপনাদের কাছে তুলে ধরতেছি, যে আমি এভাবে ভিডিও এডিটিং করি। এভাবে ভিডিও এডিটিং করলে পরে কপিরাইট আসার কোনো প্রশ্নই আসে না। তবে আমার ভুলের কারণে একটা ভিডিও এইরকমভাবে মিস্টেক হয়ে গিয়েছিলো, যে কারণে আপনারা রিউজ কন্টেন্ট দিচ্ছেন। তো আশা করি এই ভিডিওটা পাওয়ার পরে হয়তো এটা উঠাই নেবেন। আচ্ছা, এখানে শেষ, তো কালার টালার সব কিছু অ্যাডজাস্ট করা শেষ। এখান থেকে সাউন্ড কমাই দেওয়ার পরে এখান থেকে